আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, ইতালি মিলান থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আসছি। যারাই ইতালিতে আসতে চাচ্ছেন বা আসবেন, বিশেষ করে তারাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। সো বর্তমান সময়ে 2025 সালে লোক আনবে যারাই আমরা ইতালিতে আসতে চাচ্ছি। বিশেষ করে আমাদের যে শর্তগুলো বাংলাদেশিদেরকে দেয়া হয়েছে, জানি না যে কতজন লোক এখানে আসতে পারবে, কারণ প্রচুর পরিমাণ শর্ত দিয়েছে, যে নাকি একটি বাংলাদেশির জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াইছে, যা প্রায় সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং অনেকেই বলেছে এটা নাকি বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। সো যারা আমরা ইতালিতে আসব বা আসতে চাচ্ছি, বিশেষ করে যদি কেউ ফ্যামিলি বিষয়ে আসেন, তাহলে তো অবশ্যই 100 আপনি আসতে পারবেন। যদি আপনি ডোমেস্টিক অথবা এগ্রিকালচার বা স্পন্সরে কেউ যদি আসতে চান, অবশ্যই আসতে পারবেন, বলার চেষ্টা করব। সো আপনারা যারাই আসতে যাচ্ছেন, সকলের জন্য আমার দোয়া রইল, আপনারা ইতালিতে আসেন এবং টাকা ইনকাম করুন, ইউরো ইনকাম করুন। আপনি আসবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি। আপনি যে কোনো আহ, ভালো কোনো মানুষের দিয়ে আপনি আসার চেষ্টা করুন, কারণ এখানে ভালো মানুষের অনেক অভাব। কারণ প্রত্যেকটা মানুষ চায় যে বাংলাদেশিদেরকে ঠকাতে, কারণ আমাদের বাঙালিরা এত বড় খারাপ হচ্ছে। একজন মনে করেন যে আপনার থেকে টাকা মারছে, আরেকজন আপনার উস্কানি দিচ্ছে, এমনই সিস্টেমটা বর্তমান হচ্ছে। যদি মনে করেন ভালো লোকের মাধ্যমে আসেন, তাহলে অবশ্যই আপনি সঠিকভাবে আসতে পারবেন। আর যদি মনে করেন যে সিটার বাটপার এই সমস্ত লোকের হাতে যদি পড়ে যান, তাহলে কখনো আপনি আসতে পারবেন না। যেমন তার আগে কিন্তু আমি অনেক সিটার বাটপারের হাতে পড়েছিলাম, যে নাকি আমাকে 2 বছর ঘুরাইছিল। অতএব যারাই ভালো লোকের মাধ্যম দিয়ে যদি আপনি আসেন ইতালিতে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সুন্দরভাবে ইতালিতে আসতে পারবেন। অতএব আপনাদের জন্য দোয়া রইল। এবং যারা ইতালিতে আসতে চাচ্ছেন, বিশেষ করে সঠিক নিয়মে এবং ভালো লোকের মাধ্যমে স্পন্সর এগ্রিকালচার বা যেহেতু ডোমেস্টিক ভিসা দিচ্ছে, অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন। যারা আসতে যাচ্ছে, বিশেষ করে আপনারা আসবেন ইতালিতে ইনশাল্লাহ। পরবর্তী সময়ে ইনশাল্লাহ কথা হবে এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই কিভাবে কি আসলে কিভাবে কি সঠিকভাবে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।